আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। যদিও এদেশের ৯০% মানুষ মুসলমান, তারপর এটা একটা অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। কেউ কারো প্রতি আঘাত করবে না, কেউ কারো প্রতি আ কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না। যে যার ধর্ম সুন্দরভাবে পালন করবে, শান্তিপূর্ণভাবে পালন করবে। এইটা হচ্ছে বাংলাদেশের নিয়ম। এখন আমি মুসলমান এবং এই দেশটা হচ্ছে ৯০% মুসলমানের দেশ। কিন্তু আমি যদি অন্য কোনো ধর্মের কোনো লোককে নিয়ে কটূক্তি করি, তাহলে কি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবে না রাষ্ট্র? অবশ্যই নিবে। অবশ্যই আমার বিরুদ্ধে মামলা হবে এবং শাস্তির মুখোমুখি আমাকে হতে হবে। তো সেখানে আমি এটা জানার পর অবশ্যই অন্য ধর্মের প্রতি কোনো কটূক্তি, কোনো মন্তব্য করব না। এরপর এখানে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বাস করে। তো আপনি আস্তিক হন, নাস্তিক হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যাই হন না কেন, আপনার ধর্ম আপনি পালন করবেন। আর যদি আপনি নাস্তিক হন, কোন ধর্মে বিশ্বাস না করেন, তাহলে আপনার মতো আপনি থাকবেন, কেউ তো আপনাকে বাধা দিতেছে না। কিন্তু আহ, এই এই অসাম্প্রদায়িক দেশে একটা মন্তব্য করার পর, একটা কটূক্তি করার পর যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একটা ঝামেলা সৃষ্টি হবে, দাঙ্গা সৃষ্টি হবে, এটা আসলে স্বাভাবিক বিষয়, বোঝার বিষয়, জানার বিষয়। এটা কোনো পাবনার পাগল না যে পাগলে বলছে, এটা আসলে কিছু মনে করা যাবে না। এটা মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ বলছে, আবুল সরকার। এই আবুল সরকার যদি নাস্তিক হয় সমস্যা নাই, হিন্দু বৌদ্ধ যাই হোক সমস্যা নাই, কিন্তু হিন্দু বৌদ্ধ নাস্তিক হওয়ার পরে যদি মন্তব্য করে, তাহলেও তার শাস্তি হবে। কারণ সে মুসলমানদের যে সৃষ্টিকর্তা, পালনকর্তা, তাকে নিয়ে কটূক্তি করছে। আর দ্বিতীয়ত, সে যদি মুসলমান হয় এবং এই কটূক্তি করে, তাহলে আরও বেশি শাস্তি হওয়া দরকার। কারণ মুসলমান হওয়া সত্ত্বেও সে সৃষ্টিকর্তাকে নিয়ে সে কটূক্তি করছে। এখন এই আবুল সরকার, সে কিন্তু পাবনার মানসিক রোগী না যে সে আসলে কিছু বোঝে না বা জানে না। সে কিন্তু জানে যে এই কটূক্তি করার পর তৌহিদি জনতা ক্ষেপে যাবে এবং একটা হামলা করবে, দাঙ্গা সৃষ্টি হবে। এটা আসলে সে জানতো এবং জেনে শুনে এই কথা বলছে। এই একটা সময়ে, এমন একটা সময়, এই একটা পর্যায়ে, এই সময় বলছে, এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে। এরপর তার পক্ষে তাকে গ্রেপ্তারও করা হবে, তার পক্ষে অনেক লোক নামবে। আর তৌহিদি জনতা কিন্তু তাকে ছেড়ে দিবে না। অবশ্যই তাকে রাষ্ট্র, যেহেতু মুসলমানের রাষ্ট্র, সেহেতু রাষ্ট্রীয়ভাবে শাস্তি হবে। আর তৌহিদি জনতাও এর বিচার চাইবে। তো এটা জানার পর যে সেই কথাগুলো বলছে, আসলে এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। আসলে ওনার কথাটা সম্ভবত বলার উদ্দেশ্যই হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা, যেটা আমরা সিনেমায় দেখে থাকি, যে হিন্দু মুসলিম বা অন্য ধর্মাবলম্বী অথবা অন্যদের সাথে মুসলমানদের একটা দাঙ্গা বাজিয়ে যে একটা অরাজকতা সৃষ্টি করা, একটা অশান্তির সৃষ্টি করা, বিশৃঙ্খলতা সৃষ্টি করা, এইটাই আসলে ওনার মূল উদ্দেশ্য। আসলে এটা গভীরভাবে পর্যবেক্ষণ করা হোক, তদন্ত করা হোক এবং বের করা হোক যে আসলে তার পিছনে আসলে কে আছে, কারা আছে, কারা তাকে এই কথা বলতে বলেছে, ইন্ধন দিয়েছে। তো